উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। মহাভারতের কথা বলছেন শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। গত বুধবারে আমি আপনাদের কাছে বলেছিলাম যে দ্রোণাচার্যের মৃত্যুর পর অশ্বত্থামা তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য বিপুল কৌরব বাহিনীকে নিয়ে কিভাবে পাণ্ডবদের আক্রমণ করতে অগ্রসর হলেন। অর্জুন বললেন, আজকে অশ্বত্থামা ধৃষ্টদ্যুম্নকে নিহত করবেই, আমরা বোধহয় কেউ বাধা দিতে পারবো না। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, কারণ? অর্জুন বললেন, কারণ আজ আমরা নৈতিক বলে আর বলিয়ান নই। আমাদের আচার্যকে আমরা সম্মুখ যুদ্ধে পরাস্ত করতে না পেরে মিথ্যার আশ্রয় নিয়ে নিধন করেছি। আপনি সত্যবাদী ধর্মরাজ নামে খ্যাত হয়েও আচার্যকে কৌশলে মিথ্যা ভাষণে বিভ্রান্ত করেছেন, তার ফল আমাদের পেতেই হবে। তাই আমি বারবার প্রতিবাদ করেছিলাম, কিন্তু আপনারা কেউই আমার কথা শোনেননি। অর্জুনের কথা শুনে ভীম ক্রোধাবিষ্ট হয়ে বলে উঠলেন, হে পার্থ, তুমি একেবারে অরণ্যচারী ঋষির মতো আমাদের তো খুব ধর্ম উপদেশ শোনাচ্ছ, কিন্তু বিপক্ষরা যুদ্ধ আরম্ভ থেকে বা তার পূর্ব থেকে আমাদের প্রতি কতবার অধর্ম আচরণ করেছেন সে বিষয়ে তো কোনো মত প্রকাশ করছো না। ন্যায় তো ধর্ম তো যে রাজ্য আমাদের প্রাপ্য তা থেকে যারা আমাদের বঞ্চিত করেছে, প্রকাশ্য সভাস্থলে দ্রৌপদীর মতো নারীর বস্ত্রহরণ ও কেশ আকর্ষণ করে যারা ন্যায়ের ধ্বজা উড়িয়েছে, কপট দূত ক্রীড়ায় যারা আমাদের সর্বশান্ত করেছে, যুদ্ধ বিরতির জন্য বাসুদেবের সমস্ত চেষ্টাকে যারা ব্যর্থ করেছে, অপমান করেছে, তাদের অন্যায় জেনেও আচার্য আমাদের গুরুস্থানীয় ব্যক্তিরা তবুও তাদেরই পক্ষ হয়ে আমাদের বিপক্ষে অস্ত্র ধারণ করেছেন। কই, তার বিষয়ে তো তুমি বিন্দু মাত্র উল্লেখ করছো না। যত অন্যায় আমাদের, যুদ্ধে অন্যায় কিছু নেই। শত্রুকে যেন তেন প্রকারে ধ্বংস করাই আমাদের কর্তব্য। আমরা তাই করেছি। আচার্য দ্রোণ ব্রাহ্মণ, তার কর্তব্য অধ্যাপন, যজন, যাজন, দান, প্রতিগ্রহ, অধ্যয়ন। এ তিনি কোনদিন করতেন কি? স্বধর্ম পরিত্যাগ করে তিনি ক্ষত্রিয় বৃত্তি অবলম্বন করেছিলেন। অমানুষ অস্ত্র প্রয়োগ করে আমাদের ধ্বংস করবার সংকল্প করেছিলেন। অতএব আত্মরক্ষার জন্য আমরা যদি তাকে বধ করে থাকি, তাহলে কোনো অপরাধ আমাদের হয়নি, হতে পারে না। অধার্মিক পাপ ও স্বভাব কোন ক্ষত্রিয়কে বিনাশ করলে যেমন কোনো দোষ হয় না, তেমনি ক্রূর কর্মা, অধর্ম পক্ষাবলম্বী ও যুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগকারী ব্রাহ্মণকে বিনাশ করলেও কোনো অন্যায় হয় না। এই কথা বলে ক্রোধ ভরে ভীম শিবির থেকে বাইরে চলে গেলেন। ওদিকে অন্য এক শিবিরে তখন সাত্যকী ধৃষ্টদ্যুম্নকে তিরস্কার করে বলছিলেন, দ্রুপদ তনয়, তোমার কারণেই আজ আমাদের মুখে কালিমা পড়েছে। কেন তুমি নিরস্ত্র যুদ্ধ বিমুখ মহাবীর আচার্যের মুন্ডচ্ছেদন করলে বলতে পারো? ক্ষত্রিয় হয়ে এই গর্হিত কার্য করতে লজ্জা হলো না তোমার? ভবিষ্যতে তোমার নাম উচ্চারিত হতে শুনলেও লোককে প্রায়শ্চিত্ত করতে হবে। আমার ইচ্ছা হয় যে অশ্বত্থামা নয়, আমি তোমাকে বধ করি। ধৃষ্টদ্যুম্ন সাত্যকীর কথায় ক্রোধে অধীর হয়ে ব্যঙ্গভরে বলে উঠলেন, সাত্যকী, তোমার স্পর্ধা ক্রমশ সীমা অতিক্রম করছে যেন। তুমি স্বয়ং অনার্য, নীচ প্রকৃতি ও পাপ পরায়ণ, তাই আমিও তোমার অঙ্গ স্পর্শ করতে ঘৃণা বোধ করি। ছিন্ন ভুজ প্রায় উপবেশনরত ভূরিশ্রবাকে নিষ্ঠুরের মতো হত্যা করতে যার বাঁধেনি, তার মুখ থেকে ধর্মের কথা শুনলে হাসি পায়। হে বীর সাত্যকী, সোমদত্ত তনয় পদাঘাতে তোমায় যখন ভূতলে পাতিত করেছিল,
তখন তাকে সংহার করে সৎপুরুষোচিত কার্যের অনুষ্ঠান করতে পারোনি? পার্থ যখন তাকে পরাজিত করলে তখন তুমি শেষ মুহূর্তে অগ্রসর হয়ে নিজের বীরত্ব প্রকাশ করলে। তোমার পৌরুষ কতখানি তা আমি জানি, অতএব মৌন থাকো, নচেত আমার হস্তেই তোমাকে নিধন প্রাপ্ত হতে হবে। মনে রেখো, দ্রোণাচার্য আমার পিতাকে বধ করেছিলেন, অতএব আমি তার প্রতিশোধ গ্রহণ করেছি। এজন্য তুমি পুনরায় আমার প্রতি পরুষ বাক্য প্রয়োগ করলে আমি তোমাকে ক্ষমা করব না, এইখানেই তোমাকে বধ করব। সাত্যকী সেই কথা শুনে তৎক্ষণাৎ সরাসন নিয়ে ধৃষ্টদ্যুম্নকে বধ করতে যাবেন, এমন সময় ভীমসেন এসে উভয়কে বাধা দিলেন। ভীমসেন বললেন, আত্মঘাতী কলহ থেকে নিবৃত্ত হও। এই সময় নিজেদের মধ্যে যদি এইভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে থাকো তাহলে কৌরবরা আমাদের আরো লাঞ্ছিত করবে। অতএব ক্ষান্ত হও। অশ্বত্থামা বিপুল বাহিনী নিয়ে আমাদের বধ করতে আসছে, চলো আমরাও তাকে প্রতি আক্রমণ করি। এই বলে ভীমসেন তাদের উভয়কে নিয়ে শিবিরের বাইরে চলে গেলেন। এদিকে অর্জুনের তিরস্কারে ব্যথিত অভিমান ক্ষুব্ধ হয়ে যুধিষ্ঠির ক্ষণপরে বলে উঠলেন, থাক, যুদ্ধে আর কাজ নেই। আমরা চার ভ্রাতা আজ অশ্বত্থামার অস্ত্রে প্রাণ ত্যাগ করব। এই বলে যুধিষ্ঠির রণক্ষেত্রের দিকে অগ্রসর হলেন। অশ্বত্থামা তখন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে পাণ্ডব সৈন্যদের নিহত করতে আরম্ভ করেছেন। ভীম, ধৃষ্টদ্যুম্ন, যুধিষ্ঠির, নকুল, সহদেব সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড সূর্যের মতো অশ্বত্থামা চতুর্দিকে তাঁর বীরত্ব বৈভব ব্যক্ত করছেন। ক্ষণপরেই বাসুদেব অর্জুনকে সঙ্গে নিয়ে রণস্থলে প্রবেশ করলেন। অশ্বত্থামার দৃষ্টি পড়ল তাঁদের দিকে। অষ্ঠে অষ্ঠে চাপ দিয়ে রক্তচক্ষু করে অশ্বত্থামা এবার পাণ্ডব সৈন্য পাণ্ডবদের লক্ষ্য করে নারায়ণী অস্ত্র নিক্ষেপ করার জন্য প্রস্তুত হতে লাগলেন। বাসুদেব তাই দেখতে পেয়ে তৎক্ষণাৎ চিৎকার করে বলে উঠলেন, পাণ্ডব সৈন্যগণ, যুদ্ধ থেকে বিরত হও, রথ থেকে ভূতলে অবতীর্ণ হও, যুদ্ধের বাসনাও ক্ষণকালের জন্য বিসর্জন দাও। অশ্বত্থামা নারায়ণী অস্ত্র নিক্ষেপ করছে। এই অস্ত্র যুদ্ধরত যে কোনো বীরকে নিহত করতে পারে, কিন্তু যুদ্ধ বিমুখ কাউকে স্পর্শ করতে সমর্থ হয় না। অতএব আমার আদেশ, তোমরা সকলে শস্ত্র পরিত্যাগ করো। ভীমসেন কিন্তু কারুর কথা শুনলেন না। তিনি অশ্বত্থামাকে অস্ত্রাঘাত করতে অগ্রসর হলেন। তখন বাসুদেব ভীমসেনকে তিরস্কার করে বলে উঠলেন, ভীমসেন, যদি আমার উপদেশ আজ অগ্রাহ্য করো তাহলে মৃত্যু নিশ্চিত। অবিলম্বে অস্ত্র পরিত্যাগ করো, তাহলে ওই অস্ত্র আর তোমাকে স্পর্শ করতে পারবে না। বাসুদেবের কথায় ভীম বিরত হলেন। নারায়ণ অস্ত্র নিক্ষিপ্ত হতে দেখেও বুঝলেন আর কোনো ক্ষতি হবে না। তখন অশ্বত্থামা নারায়ণী অস্ত্র প্রয়োগ করেছেন, কিন্তু সেই প্রয়োগ নিষ্ফল হয়ে গেল। অশ্বত্থামা বিচলিত হয়ে পড়লেন। দুর্যোধন নারায়ণী অস্ত্রের বিফল প্রতিক্রিয়া দেখে জিজ্ঞাসা করলেন, আচার্য পুত্র, এ কি হলো? নারায়ণী অস্ত্রে কেউ ধ্বংস হলো না কেন? অশ্বত্থামা বললেন, বাসুদেব পরামর্শ দান করে অস্ত্রের কার্যকারিতা বিনষ্ট করলেন। সকলে যুদ্ধ থেকে যেই বিরত হলো, এই অস্ত্রের ক্রিয়াও নষ্ট হয়ে গেল। দুর্যোধন বললেন, তবে পুনরায় ওই অস্ত্র তুমি প্রয়োগ করো। অশ্বত্থামা হতাশ ভাবে বলে উঠলেন, সে সাধ্য আমার নেই। দ্বিতীয়বার ওই অস্ত্র ক্ষেপণ করেও যদি শত্রুরা যুদ্ধক্ষেত্রে চুপ করে দাঁড়িয়ে থাকে তাহলে গুরুতর অবস্থা হবে, তাহলে আমি হত হব, শত্রুর কিছু হবে না। অশ্বত্থামা তখন অন্য অস্ত্র নিয়ে ভীষণ যুদ্ধ আরম্ভ করলেন। ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী, ভীম কারুর সাধ্য হলো না সেদিনের যুদ্ধে অশ্বত্থামাকে পরাজিত করে। এমনকি অর্জুনও বানে বানে অস্থির করে তুললেন অশ্বত্থামাকে। অবশেষে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। অশ্বত্থামা আর এক ভীষণ অস্ত্রে তা প্রতিরোধ করতে গিয়ে ব্যর্থ হয়ে গেলেন। তখন বিফল মনোরথ হয়ে
অশ্বত্থামা অস্ত্র ত্যাগ করে, যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে তার ভাগ্যের বিড়ম্বনার কথা চিন্তা করতে লাগলেন। ঠিক এমনি সময় মহর্ষি ব্যাস এসে দাঁড়ালেন তাঁর সম্মুখে।